মোহাম্মদ নুরুন্নবী ইসলাম। আমাদের ফ্যামিলিতে আমরা 5 জন প্রতিবন্ধী। আমি হাট বাজারে দোতরা বাজায় গান গাইছিলাম, গান গেয়ে কিছু কালেকশন করছিলাম, করিয়া ফ্যামিলিটা আমি চলাইছিলাম। এখন এদিক মধ্যে সরকার আমাদেরকে একটা দোকান দিছে, বা মন্ত্রী মহোদয়ের অসুলে বা সমাজসেবা অসুলে। এখন আমরা যদি আমাদেরকে কেউ সহযোগিতা করে দোকানটার কিছু মালপাতি তুলতে পারবো, তাহলে ভালো আমি চলতে পারবো। প্রধান অতিথি এটা দিয়ে যেন আমি পড়ে খেতে পারি, এই জন্য আমাদেরকে সাল দিয়ে দিয়েছে। এখন আমি দোকান খামার করবো, আমাদের ইমপ্রুভ মহোদয় সাথ দিয়েছে। আজকে আমি দোকান পাতে আর ভিক্ষাতে যাব না। আমার ফ্যামিলি সদস্য সংখ্যা 4 জন। আল্লাহর কাছে আশা করি আমি এই জন্য এইভাবে চলতে পারি। আমার স্বামী ভাই আমরা ভিক্ষা কত করে খাই, আমার বেড়াবেটি ধারে না। আমি এই যে 2 জনের করি মিলি খাই। এলা না পারবো, এলা যদি দিনেন আর ভিক্ষে টিক্ষে করি, আরো এলা স্বামী ধরিয়ে খামো। ভিক্ষুক নির্মূল করে তাদেরকে স্বাবলম্বী করে তাদেরকে আমরা উদ্যোক্তা হিসাবে আর কি আমরা দেখতে চাই, এবং তারা যেন বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে তারা অংশগ্রহণ করতে পারে, ভূমিকা রাখতে পারে আর কি আপনার, সেটি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 180 দিন কর্মসূচির মধ্যে আপনার আর কি এটিও আছে আর কি আপনার। আমাদের আসলে নির্বাচনী ইশতেহার যেগুলো ছিল সবগুলোর অংশবিশেষ 180 দিন কর্মসূচির মধ্যে রয়েছে, এবং এই 180 দিন কর্মসূচিতে আর কি আমরা মূল্যায়ন করব আর কি, যে আগামীতে আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন আমরা পরবর্তীতে আরও কীভাবে আপনার স্পিডলি আর কি করতে পারবো আর কি আপনার, সেটি আমরা লক্ষ্য করব। আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমার বক্তব্যে তখন দিয়েছি আর কি আপনার, যে আমার সরকার আসলে আমরা কাজে বিশ্বাসী। আমরা যেটি বলি সেটি আমরা বাস্তবায়ন করি। পূর্বের সরকার কি করছে না করছে তার মূল্যায়ন আর কি আপনার দেশবাসী করবে। আমরা আগামীতে অবশ্যই আর কি আপনার দেশে ভিক্ষুক মুক্ত করে এই জাতিকে ভিক্ষুকের অভিশাপ থেকে আমরা দূর করবো আর কি আপনার, এটি আশা করছি। আমি যাই